ঠিক কতটা অসহায় হলে একজন মেয়ে হয়েও এইগুলা কাজ করতে হয়। বাঁচার জন্য আর পেটের খিদা নিবারণের জন্য প্রত্যেক দিন একজন সিঙ্গেল মাদারকে যে কতটা কষ্ট করতে হয় সেটাই এই চাচিকে দেখলেই বোঝা যায়। ওনাকে আর ওনার মেয়েকে দেখে প্রথমে তো ভেবেছিলাম হয়তো সাহায্য চাইতে আসছে। আমরা কয়েকজন তো পিছনে অনেক কথাই বলে ফেলছিলাম ওনাকে নিয়ে। সবাই মিলে তো এমনটাও বলছিলাম সাহায্য চাওয়ার কি দরকার, উনি তো মানুষের বাড়িতে কাজ করেও খেতে পারে। তো কে জানতো উনিও একটা কাজ করেই নিজের সংসার চালায়। আসলে কারোর বিষয়ে কিছু না জেনে কথা বলা উচিত না। এই চাচি যখন আমাদের বাড়িতে এসে বলে পাটা কুটাবো কি না, তখনই বুঝতে পারি যে না, তিনিও একটা কাজ করেই সংসার চালায়। আর ছোট্ট এই মেয়েটাকে কোথায় আর রেখে আসবে, সেই জন্য সাথে সাথে নিয়ে হাঁটেন। এই চাচিটার নাকি স্বামী মারা গেছে আর সেই জন্যই নাকি সে এই কাজগুলো করে, আর এই কাজগুলো করেই তার সংসার চলে। অনেক দিন থেকে আমাদের শিলপাটাগুলো কোটানোর দরকার ছিল, কিন্তু পাটা কোটানোর লোক খুঁজেই পাচ্ছিলাম না। কারণ এখন গ্রামের মানুষেরাও ব্লেন্ডার দিয়ে মশলা কোটায়, শিলপাটা দিয়ে তেমন কাজই করে না। তবে আমাদের তো শিলপাটা ছাড়া চলেই না। সেই জন্য এই চাচিকে পাওয়া মাত্রই আমরা বললাম যে হ্যাঁ, আমাদের পাটা কোটানো দরকার, আপনি আপনাদের পাটাটা কটিয়ে দিয়ে যান। আর আমরা কিন্তু এটাকে পাটা কোটানোই বলি। আপনারা কে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওনার মেয়েটা তো অনেক ছোট, সেজন্য মা আবার আয়নের কেক ছিল ঘরে, 2 পিস কেক নিয়ে দেয়। আর মেয়েটা এত কি বলার মতো না, 2 পিস কেক দিয়েছিল আমার মা, আর সেখান থেকে ওই 1 পিস খায় আর ওর মাকে 1 পিস মুখে তুলে দেয়। আর তারপর আমার মা পানি এনে দেয় আর চাচিরা পানি খায়। চাচি তো পানি খেয়ে বলছিল একটু আগে নাকি কার বাড়ি থেকে 1 গ্লাস পানি খেয়ে আসছে, তাও আবার ফ্রিজের। তার কাছে নাকি অনেক ভালো লাগছে ফ্রিজের পানিটা খেয়ে, কিন্তু আমাদের তো ফ্রিজে পানি ছিল না, সেজন্য দিতে পারিনি। যাই হোক, চাচি এত নিখুঁত ভাবে কাজ করছিল যে আমি তো জিজ্ঞেস করছিলাম আপনি এই কাজগুলো কার থেকে শিখেছেন। আবার এটাও বলেছি আঙ্কেলের কাছ থেকে শিখেছি কিনা, কিন্তু উনি বলল না, আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা এই কাজগুলো করতো, কিন্তু এখন আর উনি বেঁচে নেই। চাচির স্বামী বেঁচে থাকলে হয়তো তাকে এই কাজগুলো করতে হতো না। যেহেতু আঙ্কেল বেঁচে নেই, এই জন্য সে এই কাজগুলো করতেছে, আর এই কাজটা করে তার সংসার চলে। আসলে শুধুমাত্র মেয়েরাই পারে নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে একজন সিঙ্গেল মাদার হয়ে জীবন কাটাতে। নিজের সন্তানের দিকে তাকিয়ে দ্বিতীয়বার বিয়ে করার চিন্তা তো তারা কখনো মাথায়ও আনে না। সিঙ্গেল মাদার হয়েই সারাটা জীবন কাটিয়ে দেয়, যেটা একজন পুরুষ কখনোই পারে না, বা আমার চোখে কখনো পড়েও নেই। যাই হোক, এগুলা নিয়ে কথা আর না বলি, কারণ অনেকের গায়ে লেগে যেতে পারে। তো চাচি তো খুব সুন্দর করে পাটা কুটিয়ে নিয়েছে, এখন হচ্ছে শিল কুটাচ্ছে, মানে যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় পোতা বলি আর কি। চাচি তো পাটা কুটাচ্ছিল আর তার মেয়েটা পিছনে চুপটি করে বসেছিল। আমিও কিন্তু এই চাচির মতো একজন সিঙ্গেল মাদার। আমার কলিজার বাবাটাকে নিয়ে নতুন একটা পথ হাঁটছি, জানি না কতটুকু কি করতে পারবো, তবে চেষ্টা করতে তো আর ক্ষতি নেই। আপনি যেই পথেই হাঁটেন না কেন, সব পথেই কিন্তু কষ্ট, কিন্তু আমার ছোট্ট বাবার হাসি মুখটা দেখলে সব কষ্টই যেন বিলীন হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।